আজকে বাড়িতে তৈরি করেছিলাম মুচমুচে ধোসা। মশলা ধোসা রেডি করেছি আর মেয়ের জন্য করেছিলাম প্লেন ধোসা। আমরা মশলা ধোসা খেয়েছিলাম আর মেয়ে খেয়েছিল প্লেন ধোসা। তো ধোসাটা আমি অনেকক্ষণ আগে কিন্তু করেছিলাম, তাও কিন্তু বেশ মুচমুচে আছে। তো আমি এখানে রেগুলার চাল, যে ভাতের চাল, সেই চাল নিয়েছি হাফ কাপ। এখানে আমি মেজারিং কাপ মেপে করছি, আপনারা কিন্তু চাইলে কোনো একটা বাটিও মেপে করতে পারেন। আর 1/3 কাপ নিয়ে নিচ্ছি এখানে আতপ চাল, আপনারা চাইলে কিন্তু পুরোটা সেদ্ধ চাল দিয়েও করতে পারেন। আর নিয়েছি এখানে ছোলার ডাল নিয়েছি 1 টেবিল চামচ মতো, আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি বিউলির ডাল। আমি একসাথেই ভিজিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা আলাদা আলাদাভাবেও ভিজিয়ে নিতে পারেন। আর হাফ চামচ, চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম মেথি। দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু 3-4 বার ধুয়ে নেব। সবগুলো মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে 4 বার মতো ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি জল দিয়ে এটা 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। তো আমি এই প্রসেসটা সকালে করেছিলাম, তারপর সকাল থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সন্ধেবেলায় কিন্তু আমি এটা বেটে নেব। সন্ধে থেকে বেটে নিয়ে তারপরে কিন্তু সারা রাত্রি রেখে দেব, 8-9 ঘন্টা মতো রেখে দেব, তাহলে কিন্তু খুব ভালোভাবে ফার্মেন্ট হয়ে যাবে। তো আমার চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। আমি এটা সন্ধেবেলা দেখাচ্ছি, দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে। আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। মিক্সির জারের মধ্যে দিয়ে আমি সব উপকরণগুলো একসাথে বেটে নেব। এখানে চালের সাথে কিন্তু খুব বেশি জল দিলে হবে না, তাহলে কিন্তু জল জলে ভাব হয়ে যাবে। অল্প করে একটু জল দিয়ে বেটে নিতে হবে, তারপরে প্রয়োজন অনুযায়ী জলটা অ্যাড করতে হবে। বেশি জলও দেয়া যাবে না, আর বেশি কিন্তু শক্ত হলেও কিন্তু এটা বাটা যাবে না। তো আমি এখানে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি, ভালোভাবে বেটে নিয়েছি। এটা কিন্তু আমি ওই কাঁচের বোলের মধ্যে ঢেলে নেব। সব উপকরণগুলো ঢেলে দিয়ে তারপরে এটা ঢাকা দিয়ে রেখে দেব ফার্মেন্ট হওয়ার জন্য। তো এখন যেহেতু শীতকাল, তাই কিন্তু একটু ফার্মেন্ট হতে দেরিই হবে। আপনারা চাইলে কিন্তু একটু গরম জায়গাতে রাখতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। ব্যাটারটা দেখুন আমি কতটা ঘনত্বে রেখেছি। আপনারা এই রকম ঘনত্বের প্রথমে রেখে দেবেন, তারপরে কিন্তু এটা পরিমাণ মতো জলটা অ্যাড করতে হবে। তো সকাল হয়ে গেছে, তারপরে কিন্তু আমি দেখাচ্ছি, দেখুন এই যে বুন্দি একটা ভাব এসে গেছে, এটাই কিন্তু খুব ভালোভাবে ফার্মেন্ট হয়ে গেছে। তারপর আমি কিন্তু এই যে আপনাদেরকে একটু সরিয়ে দেখিয়ে দিচ্ছি, এটাকে একটু ভালোভাবে ফেটে নিয়ে তারপরে আমি এখানে আলুর যে ধোসার জন্য যে আলুর পুরটা, সেটা আমি রেডি করে নিচ্ছি। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল দিয়ে আমি একটা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা, এটা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ মতো দিয়ে দিলাম ছোলার ডাল, দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে অল্প একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিতে হবে কুচনো কাঁচা লঙ্কা। আপনারা ঝালের পরিমাণটা নিজেদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অল্প একটু রঙে কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এদিকে আমি সেদ্ধ করে রেখেছিলাম আলু, আগে থেকেই আলুটা এইভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। তো আলুটা কিন্তু একদম ম্যাশ করলে হবে না, অল্প একটু দানা দানা ভাব থাকলেই ভালো লাগে। আর একটু দিয়ে দিলাম ভাজা বাদাম, দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু ভাজা জিরের গুঁড়ো, দিয়ে একটু মিশিয়ে নিলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে আলুর পুরটা। এইভাবে একবার ধোসার জন্য আলুর পুর বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। তো ধোসার জন্য আমার আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে, ওটা ওদিকে ঠান্ডা হতে থাক। এদিকে আমি কিছুটা ব্যাটার তুলে রেখেছি অল্প করে, একটু কিন্তু ইডলি বানাবো বলে। তো ইডলিটা কিন্তু আমার খুব একটা ভালো হয়নি, যেহেতু আমার কাছে ইডলি মেকার নেই, তাই খুব একটা ভালো হয়নি। ধোসাটা কিন্তু খুব ভালো হয়েছিল। তো ধোসার ব্যাটারটা কিন্তু আমি জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি, এর ঘনত্বটা দেখুন ঠিক কেমন থাকবে। এরকম ঘনত্বের কিন্তু রেখে দিতে হবে। প্রথমে তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে একটু তেল ব্রাশ করে জল ছিটিয়ে একটা টিস্যু পেপার দিয়ে তারপরে জলটাকে মুছে নিতে হবে। এতে করে কিন্তু ধোসাগুলো খুব ভালো উঠবে। তারপর ধোসার ব্যাটার কিছুটা হাতার মাধ্যমে নিয়ে নিলাম, দিয়ে এইভাবে কিন্তু গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বেশ ঘন ধোসাটা একটু বড় সাইজের হয়ে যাবে। দেখুন ধোসাটা কত সুন্দর কিন্তু একদম গোল গোলভাবে ঘুরে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অনায়াসেই ধোসা বানিয়ে নিতে পারবেন। যখন লাল লাল কালার হয়ে আসবে,
এই যে এক্সট্রা ধোসা এই যে ব্যাটারটা আছে এটা কিন্তু খুন্তির মাধ্যমে এইভাবে তুলে নিতে পারেন। আলুটা দিয়ে দিচ্ছি, আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম, আলুর পুরটা দিয়ে যখন একটু লাল লাল হয়ে আসবে তখন কিন্তু হালকা হাতে উঠে উঠে যাবে, তখনই কিন্তু উল্টে দিতে হবে। দেখুন এই যে লাল লাল হয়ে আসছে, এরকম অবস্থাতে দেখুন একদম কিন্তু উঠে এসেছে। এরকম আস্তে করে উঠিয়ে নিতে হবে আর গোল করে একটু রোল করে নিতে হবে। তো আমার হাতে প্রচণ্ড গরম লাগছিল। আলুটাকে যখন দেবেন তখন কিন্তু একটু খুন্তি দিয়ে প্রেস করে দেবেন, না হলে আমি যেরকম প্রেস করিনি তাই তো ওই রকম কিন্তু উঠে যেতে পারে। তো আমি এখানে ধোসা রেডি করে নিয়েছি, আপনাদেরকে অনেক আগে আমি যেগুলো বানিয়েছিলাম আমার হাজব্যান্ড খেয়ে অফিসে যাবে বলে ওকে দিয়ে দিয়েছিলাম। আর এটা অনেকক্ষণ আগেই বানানো হয়েছিল, তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন আমি এটা কিন্তু ভাঙছি তখনও কিন্তু একদম মুচমুচে আছে, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে